হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনারা ভিডিওগুলো দেখলেন, ইমোজি লিপসিং ভিডিওগুলো, এই টাইপের ভিডিওগুলো ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে আপনারা অনেক দিন থেকে ভিডিওগুলো সেন্ড করছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই এই টাইপের ভিডিওগুলো আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ক্রিয়েট করতে পারি। এই টাইপের ভিডিওগুলো বেসিক্যালি আইফোন দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাহলে প্রফেশনাল ভাবে লাগছে। তো এরকম ভিডিও আপনারা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাকে সেই ট্রিকটা দেখাবো যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে এরকম ইমোজি লিপসিং ভিডিওগুলো কিভাবে তৈরি করতে পারবেন। আমি যে ভিডিওটা বানিয়েছি, আমি অ্যান্ড্রয়েড দিয়ে বানিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা। এরকম ভাবে প্রফেশনাল ভাবে আপনারা ভিডিওগুলো কিন্তু এডিটিং করে নিতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের ভিডিওগুলো এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ভিডিওগুলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ক্রিয়েট করার জন্য জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর আমি যে কথাগুলো বলছি বা যে ট্রিকগুলো বলছি, ওইগুলো আপনার মন দিয়ে শুনুন, না হলে কিন্তু করতে পারবেন না। ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনি যে গানটা দিয়ে ভিডিওটা তৈরি করবেন ওই গানটাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি একটা গান সিলেক্ট করেছি, এরপর আপনার ক্যামেরা ওপেন করে বা মোবাইল ক্যামেরা ওপেন করে স্ট্যান্ড লাগিয়ে আপনাকে একটা ভিডিও শ্যুট করতে হবে, মানে আপনার মেন ভিডিও। যদি আপনি ছেলে হন, সেক্ষেত্রে ছেলের ভয়েসটা দিয়ে বা লিপসিং করে এরকমভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এরকমভাবে একটা ভিডিও শ্যুট করতে হবে। শুধু ছেলের ভয়েসটাই লিপসিং করতে হবে, আর মেয়ের ভয়েসটা যেটা রয়েছে সেটাকে বাদ দেবেন, ঠিক আছে? মানে আপনাকে চুপ দিয়ে থাকতে হবে। এরপর আমি বলে দিই, যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে কী করবেন, মেয়ের ভয়েসটা আপনাকে লিপসিং করতে হবে এবং ছেলের ভয়েসটাকে ছেড়ে দিতে হবে। জাস্ট এরকমভাবে আপনাদেরকে একটা ফার্স্ট ভিডিওটাকে শ্যুট করতে হবে, ঠিক আছে? এরপর ইমোজি দিয়ে যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটাকে শ্যুট করতে হবে, মানে আপনাকেই শ্যুট করতে হবে লিপসিং করে, ঠিক আছে? তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, ধরুন আমি এরকমভাবে একটা ভিডিও শ্যুট করছি মেয়ের লিপসিংটা করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনাকে ছেলের ভয়েসটা দিয়ে করতে হবে, মানে ইমোজিটার জন্য। তো এরকমভাবে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। আমি আশা করি এক্সাম্পল দিয়ে বোঝাতে পেরেছি, ঠিক আছে? এরপর দুটো ভিডিও শ্যুট করার পর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএনটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে নেবেন, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন, ভিডিও সেকশনে চলে আসবেন। দেন আপনার যে ভিডিওটা রয়েছে, মানে আপনার লিপসিং করা ভিডিওটা, যেটাতে আপনি ইমোজি অ্যাড করবেন, ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটাকে এরকমভাবে শ্যুট করেছি, আপনাদেরকে এরকমভাবে শ্যুট করতে হবে। মানে আপনাকে এই ভিডিওটা, মানে যে আপনি ইমোজি দিয়ে তৈরি করবেন, সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি ভিডিওটাকে। অ্যাড করার পর আপনাকে ফালতু পার্টগুলো কেটে বাদ দিতে হবে। ধরুন আমার এখান থেকে শুরু হচ্ছে, তো আমি এখানে চলে এলাম। আসার পরে এর উপরে ক্লিক করছি, স্প্লিট অপশানে ক্লিক করবেন। দেন এই যে অংশটা রয়েছে প্রথমের অংশটা, এটার উপরে ক্লিক করতে হবে। দেন ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। দেন আপনাকে লাস্টে চলে আসতে হবে। লাস্টে আসার পর সেম কাজটাই করতে হবে। আপনার ফালতু যে পার্টটা রয়েছে, ধরুন আমার এই যে এখানে শেষ হচ্ছে, আমি এখানে চলে এলাম। আসার পর স্প্লিট অপশানে ক্লিক করছি। দেন এই যে পার্টটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এরপর লাস্টে আসার পর ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এরপর আপনার যদি এটার কোনো অডিও থাকে, অডিওটাকে মিউট করে দিতে পারেন। এই যে মিউট অপশানে ক্লিক করে মিউট করে দেবেন, ঠিক আছে? এরপর আপনাদেরকে এখান থেকে ইফেক্ট অপশানে চলে আসতে হবে। দেন আপনাদেরকে এখান থেকে বডি ইফেক্টে ক্লিক করতে হবে। বডি ইফেক্টে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে চলে আসতে হবে, একদম লাস্ট অপশানে চলে আসবেন। দেখবেন ইমেজ নামের একটা অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ফেস রয়েছে। ছেলেদের ফেস পেয়ে যাবেন, মেয়েদের ফেস পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম ফেস রয়েছে। আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাকে সিলেক্ট করবেন। ধরুন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখতে পাবেন এরকমভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এবং আমি যেমনভাবে লিপসিং করছি এটাও কিন্তু অটোমেটিক লিপসিংটা হয়ে যাবে। ক্যাপকাট আমি বললাম না, জনপ্রিয় একটা খুব পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। তো আপনার যে ক্যারেক্টারটা পছন্দ হবে বা যে ফেসটা পছন্দ হবে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমার এটা পছন্দ হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি একদম স্মল সাইজটাই রাখছি। তারপর টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর কী করবেন, এটাকে আপনাকে পুরো ভিডিওটিতে অ্যাপ্লাই করতে হবে। এটাতে উপরে ক্লিক করবেন, ইফেক্টটা আপনাকে পুরো ভিডিওটিতে অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে? এরপর আমাদের কাজ শেষ। এরপর এই ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে এখানে ক্লিক করবেন, রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 fps করে দিবেন, আর কোড রেটটা হাই করে দিবেন।
এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। তো আমার অলরেডি এক্সপোর্ট করা রয়েছে, টাইম লাগবে, তার জন্য আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো এক্সপোর্ট করার পর আপনাদেরকে আরও নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি ফটো সেকশন বা ভিডিও সেকশনে চলে আসবেন। তো আমরা ফটো সেকশনে চলে আসছি। যে কোনো আপনাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে, তারপর ইনপুট করে দেবেন বা অ্যাড করে দেবেন। দেন এই ফটোটাকে ধরে একদম নিচে নামিয়ে দেবেন। নামিয়ে দিলাম, এরপর সাইডে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে এক্সপেক্ট রেশিও অপশানে, এক্সপেক্টে ক্লিক করবেন। দেন 9:16 এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে একদম লাস্টে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এখানে কালার অপশানে ক্লিক করবেন। দেন এই যে কালার অপশানেতে ক্লিক করে আপনাদেরকে এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এটাকে ধরে এরকমভাবে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালারটা অ্যাড করে দিয়েছি। দেন টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আরও একবার টিকে ক্লিক করতে হবে। লাস্টে আসবেন, ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করতে হবে। ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। দেন আপনি প্রথমে আসবেন। প্রথমে আসার পর আপনাদেরকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর ওভারলে অপশানে ক্লিক করবেন, অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আপনি এইমাত্র যে আপনার ইমোজি দিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করলেন, মানে আপনার এই ভিডিওটা, এটাকে সিলেক্ট করবেন। তারপর অ্যাড অপশানে ক্লিক করে ইনপুট করে দেবেন। ইনপুট করে দিলাম। এরপর আপনাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপর কী করবেন, এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর দেখবেন একটা অপশান রয়েছে রিমুভ বিজি নামের। এই রিমুভ বিজিতে অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম রিমুভেল, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এই যে ব্রাশ টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কী করবেন, আপনার থেকে একটু সরিয়ে আসতে হবে। এই যেরকমভাবে সরিয়ে আসবেন, চলে এসেছি। এরপর কী করবেন, এই ব্রাশটা সিলেক্ট করার পর আপনার শুধুমাত্র এই যে এই ইমোজিটার উপরে আপনাদেরকে এরকমভাবে ব্রাশটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে করবেন কাজটা, তাহলে আপনার ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে করে দিচ্ছি। আমি এক্সাম্পল দেওয়ার জন্য তাড়াতাড়ি করছি, আপনারা ভালোভাবে কিন্তু এটাকে সিলেক্ট করবেন। মানে আমি এই জায়গাটাতে শুধুমাত্র আমার ইমোজিটা, ফেসের যে ইমোজিটা রয়েছে সেটাতে আমি এটাকে ব্রাশটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে ব্রাশটাকে করে দিলাম। আপনারাও এরকমভাবে নিখুঁতভাবে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে করে দিলাম। এরপর দেখবেন অটোমেটিকভাবে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ক্যাপচার হয়ে গেছে। ক্যাপচার হয়ে যাওয়ার পর এই যে এখানে কিন্তু একটা শো করছে অপশান, এটা আপনার 100% হয়ে যাওয়ার পর এটা দেখবেন অটোমেটিকভাবে পুরোপুরিভাবে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র ফেসটা রয়ে যাবে। তো টিকে ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনার কিন্তু ফেসটা রিমুভ হয়ে যাবে। আর আপনাকে অবশ্যই এখান থেকে অপেক্ষা করতে হবে। এখানে রাইট চিহ্ন চলে আসলে আপনার কাজটা হয়ে যাবে। কাজ হয়ে যাওয়ার পর কী করবেন, আপনাদেরকে উপরে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এই ভিডিওটাকেও গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার আগে কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে আপনার ভিডিও অনুযায়ী করে নিতে হবে। ঠিক আছে, এই যে আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত আপনাকে ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে। মানে গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটাকে করে নেবেন। তারপরে ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। এখানে ক্লিক করতে হবে। রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 fps করে দেবেন, কোড রেটটা হাই করে দেবেন। তারপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকেও গ্যালারিতে এক্সপোর্ট করে দেবেন। তাহলে হয়ে গেল আমাদের এই যে ইমোজি দেওয়া ফেসটা, মানে লিপসিংটা, ভিডিওটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর কী করবেন, আপনাদেরকে আরও নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর এরপর আপনাদেরকে মেন ভিডিওটাকে আপনাকে ইনপুট করতে হবে। আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন দেখিয়ে দিচ্ছি। আমার এই যে এই মেন ভিডিওটাকে আমি ইনপুট করে দিলাম। তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করছি। অ্যাড অপশানে ক্লিক করার পর আমার ফালতু পার্টটা আপনাকে কেটে বাদ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার যেখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে আমি ফালতু পার্ট কেটে বাদ দেবো। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে শুরু হচ্ছে, এটার উপরে ক্লিক করলাম, স্প্লিট অপশানে ক্লিক করছি। দেন এখানে ক্লিক করে এই ভিডিওটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, অডিওটাকে আপনাকে মিউট করে দিতে হবে। মিউট করে দিলাম। তারপর আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে। যত দূর আপনার ভিডিওটা রয়েছে সেই পর্যন্ত আপনাকে আসতে হবে। দেন এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করে ফালতু পার্টটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে দিলাম। এখানে ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করতে হবে। দেন ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকেও ডিলিট করে দেবেন। দেন আপনি আরও প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর আপনাদেরকে গানটা ইনপুট করে দিতে হবে, মানে অরিজিনাল যে গানটা রয়েছে সেটাকে ইনপুট করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করবেন। MP3 গান যদি অ্যাড করতে চান তাহলে এখানে সাউন্ড অপশানে ক্লিক করে আপনি ইনপুট করতে পারেন। আপনার যদি ভিডিও থেকে ইনপুট করতে চান এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। দেন আপনাকে অরিজিনাল ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে এই গানটাকে আপনারা ইনপুট করে দিবেন এবং গান অনুযায়ী আপনার ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমার এত দূর পর্যন্ত রয়েছে, আমি এটাকেই করে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে একদম চলে আসতে হবে। ঠিক আছে, আসার পর কী করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। তাহলে আপনি জুম করে অ্যাডজাস্ট করে নিতে পারেন যে আপনি কোথায় আপনার ভিডিওটাকে বসাতে চান, এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নিলাম। এরপরে কী করবেন, আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডে একটু ফাঁকা রেখেছি জায়গা, কারণ ইমোজিটা আমরা অ্যাড করব। অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর কী করবেন, এখান থেকে আপনাকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে। দেন অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটাকে শ্যুট করলেন, মানে এডিটিং করলেন, দেখতে শুধুমাত্র এই যে ইমোজিটা মানে ফেসটা, ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ইনপুট করে দিতে হবে বা অ্যাড করে দিতে হবে। অ্যাড হয়ে গেছে।
এরপর কি করবেন, আপনাদেরকে এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। দেন আপনাদেরকে আরও চলে আসতে হবে এখান থেকে রিমুভ বিজি অপশানে। রিমুভ বিজিতে আসার পর ক্রোমা কিতে ক্লিক করবেন। দেন এটাকে ধরে গ্রিন ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিবেন। তারপর ইন্টেন্সিটি বাড়িয়ে দিবেন আর এখান থেকে শ্যাডোটাকেও একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট আপনার এটা হয়ে যাবে। দেন টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর কী করবেন, এটাকে আপনাকে ছোটো সাইজ করে নিতে হবে। দেন আপনাকে এই জায়গাটাতে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফেস অনুযায়ী আমি এই জায়গাটাতে এই ইমোজিটাকে এরকমভাবে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেছে। এরপর দেখবেন আপনার কিন্তু এরকমভাবে ভিডিওটা চলতে থাকবে। মানে আপনার এরপর কী করবেন, আপনাকে অবশ্যই গানটাকে আর আপনার ইমোজিটাকে ম্যাচ করে দিবেন আর আপনার ভিডিওটাকেও ম্যাচিং করে বসিয়ে নেবেন, যাতে করে সঠিক লিপসিংটা হয়ে যায়। আশা করি ওই কাজটা করতে পারবেন। করার জন্য কী করবেন, আপনাদেরকে অডিওতে ক্লিক করতে হবে। দেন অডিওটাকে যে এরকমভাবে আপনাদেরকে যেখান থেকে শুরু হচ্ছে ম্যাচ করে দিবেন। ম্যাচিং করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। এরপর কী করবেন, আপনাদেরকে ইমোজিটাতে আর একটা কাজ করতে হবে। এই রকম জায়গাতে আসবেন, এরকম হালকা এইরকম জায়গাতে আসবেন। আসার পর এখানে একটা ক্রোমা কি অ্যাড করবেন, ঠিক আছে। তারপর এখানে চলে আসবেন, ফার্স্ট অপশানে চলে আসবেন। দেন এটাকে ধরে কী করবেন, এই সাইডে এরকমভাবে তুলে দিবেন। তুলে দিলে কী হবে, আপনি যখন ভিডিওটাকে প্লে করবেন দেখবেন এই সাইড থেকে আপনার ফেসটা চলে আসছে, ঠিক আছে। আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি একদম প্রথমে চলে আসবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এটার উপরে চলে আসতে হবে। দেন হ্যালো ব্লাডটা সিলেক্ট করতে হবে। দেন এখানে ওকে অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেন এত দূর পর্যন্ত আসবেন, যত দূর অ্যাড করতে চান ব্লাডটা চলে আসবেন। দেন এত দূর পর্যন্ত অ্যাড করবেন। অ্যাড করার পর অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিবেন, ফুল করে দিবেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর অবজেক্টে ক্লিক করতে হবে, অল ভিডিও সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু এটা এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর আপনার নিজের ইচ্ছা মতো পুরো ভিডিওটিতে যে কোনো ইফেক্ট দিয়ে আপনি এডিটিংটা করতে পারেন। তো আমরা এখানে চলে আসছি, ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর প্রথমে আমরা এখানে চলে আসবো। দেখতে পাবো একটা অপশান রয়েছে বাটারফ্লাই, যে সেকশনটা রয়েছে ওখানে আমরা চলে আসবো। দেখতে পাচ্ছেন বাটারফ্লাই ইফেক্টটা চলে এসেছে। এরপর কী করবো, আমরা প্রথমে যে এই ইফেক্টটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর প্রত্যেকটা অবজেক্ট আপনাকে অল ভিডিওতে সিলেক্ট করতে হবে। তারপর এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু ইফেক্ট কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে, লাভের ইফেক্ট রয়েছে। আপনার ইচ্ছা মতো এরকমভাবে ক্লিক করে আপনারা এই ইফেক্টগুলোকে ইউজ করতে পারেন। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, যে এটাকে ক্লিক করছি, এরকমভাবে অ্যাড করে দিলাম। এখানে অবজেক্টে ক্লিক করবেন, অল ভিডিওতে ক্লিক করবেন। তো আমি আর ইউজ করছি না ইফেক্ট, আপনার ইচ্ছা মতো আপনারা ইফেক্ট ইউজ করবেন, ঠিক আছে। এরপর দেখতে পাবেন আপনি যদি ভিডিওটাকে প্লে করেন, প্লে করলে দেখবেন খুব সুন্দরভাবে আপনার এই ভিডিওটা এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আপনার ভালো লেগেছে। এরপর আপনি কালার এডিটিং করতে পারেন বা নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে আপনারা কিন্তু কাজগুলোকে করতে পারেন বা ভিডিওটাকে এডিটিং করতে পারেন, ঠিক আছে। এরপর আপনাকে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে ফাইনালি। তো আপনাকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে, রেজুলেশনটা 1000 রাখবেন, ফ্রেম রেটটা 60 FPS করে নেবেন, কোড রেটটা হাই করে দিবেন, ঠিক আছে। এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।